উচিত উভয় দলের জন্য? ধন্যবাদ। জি জি, এটা তো আমরা বিশেষ করে যারা কথাবার্তা বলি সাধারণ মানুষের কিন্তু আমাদের উপর বড় ধরনের একটা অভিযোগ রয়ে গেছে যে যারা টক শোতে কথা বলে শুধু তারা সমস্যাই বলে, সমাধানের কথা বলে না। আমাদের সমস্যাটা এইদিকেই হয়ে গেছে যে আমরা সমালোচনা করতে পছন্দ বোধ করছি কিন্তু সমাধান দেই না। দেখেন, খুব দুঃখজনক বিষয় হচ্ছে 42 বছরে আমাদের অর্জনটা কি? আমাদের অর্জনটা হচ্ছে যে পাকিস্তানি বর্বরদের বিরুদ্ধে আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি, সেই পাকিস্তানি বর্বরদের বিরুদ্ধে স্বাধীনতার জন্মদিনে আমরা হরতাল করছি, জ্বালায় পোড়াই করছি, এবং সেই দিনে তারা একদিন পরে 26শে মার্চে, হ্যাঁ আজকে গতকালকেও তো জ্বালায় পোড়া হয়েছে আমাদের, পুলিশের গুলিও হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে রোল মডেল ছিলাম গণতন্ত্রের তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে, যে আমাদেরটা দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে বিশ্বে, আজকে বর্বর পাকিস্তানিরা কেয়ারটেকার গভর্নমেন্টকে ধারণ করেছে, আর আমরা তাদের বর্বরদের মতো গোলাগুলি, বোমাবাজি, মারামারি, খুনাখুনিতে চলে গেলাম। তাদের অবস্থায় আমরা ফিরে গেলাম, আমাদের অবস্থায় তারা চলে আসলো। এর চেয়ে তো দুঃখজনক আর কিছু হতে পারে না। আজকে দেখেন, যেটা প্রশ্নকর্তা যে প্রশ্ন করলেন, আমাদের অবস্থা এক্স্যাক্টলি সেম। আমি আজকে ইন্ডিয়ান টাইমসটা পড়েছি, কালকে হয়তো বাংলাদেশে এই নিউজটা আসতে পারে যে কোনো পত্রিকায়। সেখানে মধ্যপ্রদেশে একটা নিউজ আসছে, ভালো বোল্ড করেই এসছে। নিউজটা হলো মধ্যপ্রদেশে একজনের কৃষকের ক্ষেতে 2টা ষাঁড় ঢুকে গেছে গতকালকে, তার ফসলটাকে খেয়ে ফেলেছে, হয়তো খিদে টিদে ছিল, এবং ওই 3 জন এই 2টা ষাঁড়কে ধরে নিয়ে পাশে একটা প্রাইমারি স্কুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে বাঁশের মধ্যে রশি পেঁচিয়ে 2টা ষাঁড়কে ফাঁসি দিয়ে দিল। এবং এর পরিপ্রেক্ষিতে ওখানকার সরকার, প্রাদেশিক সরকার, ওদের গবাদি পশু সুরক্ষা আইনের 6, 7 এবং 9 ধারায় মামলা করেছে। তো এটা পড়ে আমার কাছে মনে হলো এই ষাঁড়গুলো বোধহয় আমরা, যে আমাদের অভুক্ত দেশ, আমরা খাওয়ার জন্য, স্বাধীনতার জন্য, আমরা গণতন্ত্রের জন্য হাহাকার করছি, আর তার বিনিময়ে আমাদেরকে এই ষাঁড় 2টার মতোই ফাঁসি দিয়ে দেওয়া হলো। আসছি, দর্শক একটা প্রশ্ন আছে। জি, হ্যালো হ্যালো, ইসলাম। জি, আমি খিলগাঁও থেকে হেলাল বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি বগুড়াতে জনসভায় বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা নিয়ে যে আলোচনা চলছে, এই ব্যাপারে আপনারা এখানে বিজ্ঞ ব্যারিস্টার সাহেব আছেন, আপনার সম্মানিত লোক আপনারা আছেন, তো আমার কথাটা হচ্ছে যে এইটা যদি দেশদ্রোহিতায় শামিল হয়, উনি, আমার তো ধারণা উনি বিগত দিনে যে 2 দলের কোন্দলের কারণে যে সেনাবাহিনী যে হস্তক্ষেপ করেছিল, সেটা কি স্মরণ করিয়ে দিলেন? এটা তো সরকারের বলে দেওয়া উচিত। ধন্যবাদ। জি, যেটা প্রশ্নকর্তা করলেন, এটা সবার মনেই এই প্রশ্নটা রয়ে গেছে। দেখেন, আমাদের সেনাবাহিনী তো আর কখনো বলে কয়ে দাওয়াত নিয়ে তো আর আসে না, বিয়ে বাড়ি নিমন্ত্রণ করে। একটা ক্ষেত্র প্রস্তুত হয়, যে ক্ষেত্রটা আমি আপনি প্রস্তুত করি না। আমাদের কোনো ভালো কাজের জন্য কিংবা খারাপ কাজের জন্য কখনো এদেশে সেনাবাহিনী আসেনি। যারা সেনাবাহিনীকে নিয়ে বারবার খেলেছে এবং সেনাবাহিনীকে ব্যবহার করেছে, এবং ব্যবহার হয়ে যাওয়ার পর তাদের কি করুণ পরিণত হয়েছে বিডিআর আমরা দেখেছি, কি মূল্য দিতে হয়েছে তাদেরকে। যারা এই কাজগুলা করেছে তারাই কিন্তু সেনাবাহিনীকে আমন্ত্রণ করছে। এবং আপনার মনে আছে 1/11-এর সময় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, এরা আমার আন্দোলনের ফসল। এবং এমন ফসল, এই ফসল এমন ভাবে ফলেছে, 2 বছর ফলে গেছে তারা। তো এখন যদি বিরোধী দলের নেত্রীও যদি বলেন যে তারা আসাটা সময়ের ব্যাপার, আমাদের সরকারি দলও বলছে, উনি যেটা বলছেন যে এটা 1/11-কে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাহলে বিরোধী মানে স্পেসটা আছে এখনো, যেহেতু দুজনের মধ্যে, যেহেতু ওই যেটা আগের প্রশ্ন ছিল সংলাপ, এই সংলাপ যেহেতু হচ্ছে না, আলোচনার পর যেখানে রুদ্ধ হয়ে যাচ্ছে, তখন বিকল্পটা কি? এটাই সবার মধ্যে প্রশ্ন, যদিও উনি হয়তো ওইভাবে সরাসরি। আমি একটু মানে